বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। 2026 সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে জামাত ইসলামী, এমনটাই বলছে আন্তর্জাতিক বিশ্লেষণ। 2026 সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। দীর্ঘদিন প্রান্তিক ও নিষিদ্ধ অবস্থায় থাকা জামাত ইসলামী এখন প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে উঠে আসছে বলে বিভিন্ন সূত্রে ইঙ্গিত মিলছে। আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জার হিসেবে নিজেদের অবস্থান তৈরি করছে জামাত। দলটির সাংগঠনিক কাঠামো, তৃণমূল নেটওয়ার্ক এবং শৃঙ্খলাবদ্ধ কর্মী বাহিনী নির্বাচনী মাঠে তাদের শক্তিশালী করে তুলেছে। জামাত নেতৃত্বের দাবি, জনসমর্থন ধারাবাহিকভাবে বাড়ছে এবং তারা অধিকাংশ আসনেই প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে রয়েছে। বিশেষ করে দীর্ঘ রাজনৈতিক দমনপীড়নের স্মৃতি অনেক ভোটারের মধ্যে সহানুভূতির রাজনীতি তৈরি করেছে, যা দলটির জন্য বাড়তি সুবিধা হিসেবে কাজ করছে। তবে নির্বাচন যত দ্রুত ঘনিয়ে আসছে, ততই জটিল হয়ে উঠছে জোটগত রাজনীতি। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোটে আসন সমঝোতা নিয়ে দ্বন্দ্ব স্পষ্ট হচ্ছে। কোন দল কতটি আসনে প্রার্থী দিবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশ্লেষকদের মতে এই আসন বণ্টনই হতে পারে নির্বাচনে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এটি নির্ধারণ করবে জামাত ইসলামী কি সত্যি বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে জাতীয় রাজনীতিতে স্থায়ী জায়গা করে নিতে পারবে কিনা।